সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় যে ঈশ্বরের গৌরব করব, আমরা ঈশ্বরের যেন গৌরব মহিমা আমরা ধন্যবাদ আমরা দিই, সে বিষয়ে সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ঈশ্বরকে গৌরব মহিমা আমরা দেব। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করিন্থীয় 6:20 আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গীয় পিতা দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার এই সুন্দর সকাল সুন্দর দিন দিয়েছ প্রভু গো। আর এই দিনে তোমার মহিমা তোমার কীর্তন আমরা করি প্রভু গো, আমাদের হৃদয় দিয়ে প্রভু গো। তোমার নামে ধন্যবাদ প্রশংসা মহিমা স্তব হোক, গৌরব হোক প্রভু তোমার নামে। এই সময় প্রভু তোমার যে প্রভু বাক্য শোনার সুযোগ তুমি করেছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এই বাক্য প্রভু তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন তোমরা নিজের নও। আমরা আর নিজের নই, কিন্তু আমরা মূল্য দ্বারা কৃত হয়েছি। সেই মূল্য কিসের মূল্য দ্বারা আমরা কৃত হয়েছি? তা হলো প্রভু যীশু খ্রিস্ট। তিনি যে ক্রুশে বলিদান হলেন, সকল মানব জাতির পাপের ভার তিনি নিজ কাঁধে নিয়ে ক্রুশে বলিদান হলেন, রক্ত ঝরালেন এবং সেই বলিদানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। সেই জন্য কি থেকে কিনে নিয়েছেন? আমাদের পাপের দাসত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে তার কাছে আমাদেরকে নিয়ে এসেছেন, যাতে আমরা তার গৌরব তার মহিমা করি এবং আমরা সেই পাপ হইতে আমরা পরিত্রাণ আমরা পাই, আমরা স্বর্গে যাওয়ার রাস্তা আমরা পাই। সেই জন্য পিতা ঈশ্বর তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে তার রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছেন। সেই জন্য পিতা ঈশ্বরকে আমরা যেন আমাদের দেহ দিয়ে তার গৌরব আমরা মহিমা আমরা করি, আমাদের মুখের দ্বারা গানের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের কার্যের করার মধ্য দিয়ে যেন আমরা তার গৌরব তার মহিমা আমরা করি। যদি আমরা দেখি যে কিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন, কিভাবে আমরা তা চিহ্নিত করতে পারি, তার যে মূল্য রক্তের মূল্য দিয়ে যে মুক্তি যে আমাদেরকে দিয়েছেন, তা থেকে আমরা কিভাবে বুঝতে পারবো? যদি প্রথম পিতর 1:18 এবং 19 পদ আমরা পাঠ করি, সেখানে লেখা আছে তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যে বিষয় আমরা জানার প্রয়োজন আছে, যে আমাদের পিতৃপুরুষগণের যে সমর্পিত অলিক আচার ব্যবহার ছিল, সেই আচার ব্যবহার হইতে আমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা আমরা কিন্তু মুক্ত আমরা হতে পারি না, রৌপ্য স্বর্ণ দ্বারা কিন্তু আমরা মুক্তি আমরা পেতে পারি না। সেই বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের পিতৃপুরুষদের যে অলিক আচার ব্যবহার ছিল, তা দিয়ে কিন্তু আমরা মুক্তি আমরা পেতে পারি না। তাহলে আমরা মুক্তি কিভাবে পেতে পারি সেইটা আমাদের জানা দরকার আছে। তা হলো যে নির্দোষ এবং নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমরা মুক্ত আমরা হইয়াছি। আমরা এই জগতে ক্ষয়নীয় বস্তু রৌপ্য স্বর্ণ কোনো কিছুই দ্বারা আমরা মুক্ত হতে পারি না, অলিক আচার ব্যবহার দ্বারা আমরা মুক্ত হতে পারি না, কিন্তু একমাত্র নির্দোষ নিষ্কলঙ্ক যে মেষশাবক আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তার বহুমূল্য রক্ত দ্বারা আমরা মুক্তি আমরা পাই, সে বিষয়ে আমরা মনে রাখি। সেই জন্য আমরা
আর নিজের নয়, কিন্তু আমরা ঈশ্বরের। আমরা সেই জন্য আমাদের দেহ দিয়ে ঈশ্বরের জন্য গৌরব আমরা করি। যদি মূল্যর বিষয় আর একটু বিশদ আমরা জানতে চাই, তাহলে আমরা দেখতে পারবো মথি 28 অধ্যায় 28 পদ। সেখানে কি লেখা আছে? যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। আমেন। যে মূল্য, সেই মূল্যর বিষয় যদি আমরা দেখি, তাহলে সেই মূল্য আমরা প্রভু যীশু খ্রিস্ট যে মূল্য দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন, সেই মূল্য বিষয়টি কেমন ঠিক। তিনি কিন্তু পরিচর্যা পাইতে আসেন, কিন্তু পরিচর্যা, তিনি সেবা কিন্তু পেতে আসেন, কিন্তু সেবা আমাদেরকে করতে এসেছেন, পরিচর্যা আমাদেরকে করতে এসেছেন। এবং অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। অর্থাৎ যে মূল্য, সেই মূল্যটা কিন্তু একজনের জন্য নয়, দুজনের জন্য নয়, কিন্তু সকল মানব জাতির জন্য তিনি কিন্তু এই তার প্রাণ মুক্তির মূল্য, যাতে আমরা মুক্তি পেতে পারি, সেই মুক্তির মূল্য রূপে তিনি দিতে আসিয়াছেন। অর্থাৎ তার রক্ত দ্বারা তিনি মুক্তিকে কিনে নিয়েছেন, তার রক্ত দ্বারা তিনি উদ্ধারকে কিনে নিয়েছেন, তার রক্ত দ্বারা তিনি পরিত্রাণকে কিনে নিয়েছেন, তার রক্ত দ্বারা তিনি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার জন্য তিনি তার রক্তর মধ্য দিয়ে কিনে নিয়েছেন, যাতে আমরা মানব জাতি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হতে পারি, আমরা মানব জাতি যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা মানব জাতি যাতে আমরা উদ্ধার আমরা পেতে পারি। এই সমস্ত কিছু কিন্তু মূল্য হিসেবে যীশু খ্রিস্টের রক্ত একটা মুক্তির মূল্যরূপে তিনি আমাদেরকে তিনি দিয়েছেন, যাতে আমরা মুক্তি পেতে পারি, উদ্ধার আমরা পেতে পারি। তাই এই মূল্যটা কিন্তু খুবই বহুমূল্য, এই মূল্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে মূল্য রূপে তিনি তার রক্ত দান করেছেন এই জগতের মানব জাতির উদ্ধারের জন্য। তাই শেষে আপনাদেরকে বলতে চাই যে যৌবন প্রকাশিত বাক্য 5 অধ্যায় 9 পদ, সেখানে লেখা আছে, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ও পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। আমেন, হালেলুয়া। অর্থাৎ এক নতুন গীত গান করা হচ্ছে। প্রকাশিত বাক্য আমরা শেষ পুস্তকে আমরা দেখতে পারি 5 অধ্যায় 9 পদ, সেখানে গান করা হচ্ছে এবং একটি পুস্তক, সেই পুস্তক গ্রহণ করিবার এবং তাহার মুদ্রা খুলিবার যোগ্য কে? সেটি হলো যীশু খ্রিস্টের বিষয় বলছে যে তুমি হত হইয়াছ, কেননা তুমি হত হইয়াছ, তুমি মানব জাতির জন্য নিজ প্রাণ, নিজ রক্ত তুমি মুক্তির মূল্যরূপে দিয়েছ এবং হত হইয়াছ, এবং তোমার রক্ত দ্বারা সমুদয় বংশ, সমস্ত বংশ, যত বংশই থাকুক না কেন, এবং যত সমুদয় ভাষা, যত ভাষা থাকুক না কেন, সমুদয় জাতি, যত জাতি থাকুক না কেন, সমুদয় লোকবৃন্দ, যত লোকবৃন্দ থাকুক না কেন, সকলকে ঈশ্বরের নিমিত্ত তুমি কিনে নিয়েছ তোমার রক্ত দ্বারা। হালেলুয়া। তাই পুস্তক গ্রহণ করিবার এবং তাহার মধ্যে মুদ্রা খুলিবার যোগ্য একমাত্র যীশু খ্রিস্ট। তাই আসুন আমরা যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মুক্তির মূল্যরূপে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তার চরণতলে আমাদের সমস্ত জীবন, মন, প্রাণ আমরা সমর্পিত করি। শেষে বলতে চাই যে সেই যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে এক নিয়ম দিয়েছেন। তিনি বলছেন মথি 26 অধ্যায় 27 পদ, পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। আমেন। অর্থাৎ প্রভু আমাদেরকে
একটি শিক্ষা দিয়েছেন, যেন আমরা একটি পানপাত্র পান করি এবং ওই পানপাত্র এক নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পালিত হয়। অর্থাৎ আমরা যাতে তাকে স্মরণ করতে পারি সেই পানপাত্র লইয়া, যে তিনি আমাদের পাপ মোচনের নিমিত্ত তিনি তার রক্ত তিনি ঝরিয়েছেন। সে মধ্য দিয়ে আমরা কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। আমাদের দেহে তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা আমরা করতে পারি। সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি সন্তুষ্ট হন, স্বর্গ হইতে তার অনুগ্রহ দয়া আশীর্বাদ তিনি বর্ষিত করেন, আত্মিকভাবে আমাদেরকে আরো উন্নত করেন। তাই আসুন সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমরা সমর্পিত করি। আমাদের দেহ দিয়ে তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা আমরা করি। ঈশ্বর সর্বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।